আসসালামু আলাইকুম। তো এই সেশনে আমরা দেখব কিভাবে বারকোড জেনারেট করতে হয়। তো প্রথমে আমরা ফর্মে গেলাম। ফর্মে যাওয়ার পর এখানে প্লাস দিয়ে একটা নতুন ফর্ম ক্রিয়েট করলাম এবং এটার নাম দিয়ে দিলাম বারকোড, এতটুকু দিলাম। হ্যাঁ, দিয়ে F2 দিলাম। F2 দিলে কি আসবে? লেআউট এডিটর নাকি? হ্যাঁ, লেআউট এডিটর আসলো। লেআউট এডিটরে এখানে আমরা প্রথমেই একটু সাইজ করে নিই, যেহেতু পুরোটাই ম্যানুয়ালি হবে। ম্যানুয়ালি করব, তো এটাকে একটু সেভ করে নিই আগে। সেভ করব ফর্মসে এবং এটার নাম হচ্ছে barcode.fmb। ঠিক আছে, এখন এখানে আমাদের যে টেবিলটা আছে, এই যে আইটেম এবং পারচেস, হ্যাঁ, এই দুইটা আমরা প্যারামিটার আকারে নিব আর বাকিগুলো জেনারেট করবে। তো এরপরে আসতেছে আইটেম আর পারচেস, তাই না? এটা হচ্ছে আইটেম, এটাকে কন্ট্রোল ডি দিয়ে এখানে একটা পারচেস। ঠিক আছে, তো এখানে আমরা দিলাম আইটেম কোড, হ্যাঁ প্যারামিটার আকারে। এখানে এটা হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, রিপোর্ট প্যারামিটার এবং ভেরিয়েবলের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে প্যারামিটারের ভ্যালু কখনো চেঞ্জ করা যায় না, কনস্ট্যান্ট থাকে, তাই না? তো এখানে আইটেম কোড আর এখানে হচ্ছে পারচেস। ঠিক আছে, তো উপরে আমরা একটা ইয়ে দিলাম যে বারকোড জেনারেশন। হ্যাঁ, এটা একটু হেডিং করে দিলাম। এগুলোই এভাবেই করতে হয়। এখন এখানে আমরা এটা একটু বড় করি এবং এখানে একটা বাটন দিলাম। বাটনের নাম দিলাম জেনারেট। এই বাটনের মধ্যে এই মেইন প্রসিডিউরটাকে আমরা কল করে দেব। আর এখানে আমরা এটা তো উপরে থাকবে, এটার উপরে আমরা এখানে একটা দাগ দিলাম। ঠিক আছে, এবং এখানে নিচে আমরা একটা ডিটেলস টাইপের ব্লকের নামটা চেঞ্জ করে দিলাম, জেন দিলাম, যত ছোট দেওয়া যায় আর কি। এটার সাথে প্লাস দিলাম, প্লাস দিয়ে একটা উইজার্ড কল করব। উইজার্ডটা হবে নেক্সট, ব্রাউজ দিলাম, এখানে হবে আইটেম ডিটেলস। ঠিক আছে, এই আইটেম ডিটেলস ফিনিশ। তো এখানে সবগুলোই নিলাম, পরে ফেলে দেব টেবুলার নাকি। এটার নাম হচ্ছে আইটেম ডিটেলস। এখানে আমরা দিলাম 10টা, স্ক্রল বার দিয়ে দিলাম, নেক্সট, ফিনিশ। তো এখানে এগুলো সবগুলো চলে আসলো। এটা হচ্ছে আমাদের বারকোডটা একটু ছোট করে দিই। আর এখানে যে ফ্রেমটা নিয়েছিলাম এটা অটোমেটিক্যালি করা আছে, এটাকে ম্যানুয়ালি করে দিলাম, ঝামেলা করার আগে এটা করে দিলাম। এটা হচ্ছে আইটেম, এখানে আইটেম কোডটা থাকবে। আর এটা হচ্ছে পারচেস এর কোড। পারচেসের কোডটা একটু বড় আছে, আমরা একটু
এতটুকু করে দিই। স্ট্যাটাস স্ট্যাটাস মানে হচ্ছে এটা কি সোল্ড হয়েছে নাকি হয়নি, আর এটা হচ্ছে বাই প্রাইস। ইয়েস নো এগুলো দেখাবে। তো এখানে আমরা একটা লিস্ট আইটেম করে দিতে পারি স্ট্যাটাসের মধ্যে, যেহেতু জায়গা আছে, তাই না? আর এগুলো তো অ্যাকচুয়ালি হবে না, তাই না? এগুলো আমরা ডিলিট করে দিলাম এবং এখানে স্ট্যাটাসটা এখানে দিয়ে দিলাম, এটা একটু ছোট করে দিলাম, ঠিক আছে? এখন এই যে স্ট্যাটাস যেটা, এটাকে আমরা একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পর এটাকে F4 দিয়ে এটার প্রপার্টি প্যালেটে গিয়ে এটার মধ্যে লিস্ট আইটেম করে দিলাম এবং এখানে এলিমেন্ট ইন লিস্টের মধ্যে এখানে দিলাম কি দিব, সোল্ড দিলাম। হ্যাঁ, সোল্ড যদি হয় তাহলে এখানে এস রিটার্ন করবে নাকি। আরেকটা হচ্ছে কি, বিক্রি হয়ে গেছে। আরেকটা হচ্ছে নট সোল্ড, তো এটা দিলাম এন। হ্যাঁ, তো এটা হচ্ছে এস, এটা হচ্ছে এন, সোল্ড নট সোল্ড। তো নট সোল্ড এই স্ট্যাটাসটা একটু বড় করে দিই, এখানে নট সোল্ড লেখাটা তো দেখাইতে হবে। হবে হবে না মনে হয়, এটার মধ্যে জায়গা আছে, বড় করে দিই। এখানে সোল্ড নট সোল্ড দেখাবো। তো এখানে তো অ্যাকচুয়ালি জেনারেট করবে, তাই না? তাহলে ভিউ করতে হবে না? তো আরেকটা বাটন নিলাম, সে ভিউ করবে। এখানে প্রপার্টি গেলাম, এখানে জেনারেট আছে, ঠিক আছে। আর এখানে গেলাম ভিউ, আবার এখানে আরেকটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এখানে আরেকটা বাটন দেব। বাটনটা হচ্ছে ডিলিট নাকি। এখান থেকে তো মাঝে মাঝে দেখা যায় যে বেশি জেনারেট হয়ে গেছে নাকি, তখন আমাদের ডিলিট করার প্রয়োজন হইতে পারে। তো এই জন্য আমরা এখানে একটা ডিলিট বাটন দেব। তো ডিলিট বাটনটা পড়ছে কোথায়? এখানে। এটা আসলে এখানে হবে নাকি। এটার নাম দিলাম ডেল দিলাম। হ্যাঁ, এটার সাথে এটা ট্যাগ করে আমরা লেআউট এডিটরে গিয়ে সাইজ কম্পোনেন্টস স্মলেস্ট করে দিলাম। এখন এইটার নামটা পুশ বাটন আছে, ডেল করে দিলাম, এই ডেল। তো এই ডেলের মধ্যে আমরা কি লিখবো, ওই যে প্রসিডিউরটা p_del, ওইটা আমরা এখানে সবগুলো প্রত্যেকটা রোয়ের ক্ষেত্রে এই ডিলিট হবে। এই রোয়ের জন্য এই ডিলিট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিলিট। হ্যাঁ, আলাদা আলাদাভাবে কাজ করবে এবং এটা আমরা এইভাবেও লিখতে পারবো। ওই ওয়েন বাটন প্রেসটার মধ্যে ডিলিট রেকর্ড, ডিলিট রেকর্ড, কমিট করতে হবে তো নাকি। হ্যাঁ, কমিট না করলে তো ওই ডিলিট এফেক্ট হলো না, কমিট করতে হবে। তারপর তো এতটুকু থাকলো। এখানে বাই প্রাইস এবং সেল প্রাইসটা এটা তো রাইট অ্যালাইন হবে, তাই না? টাকা পয়সার হিসাব ডান দিকে হয় না, সব রাইট অ্যালাইন হবে। ফরম্যাটগুলো দিয়ে দিন। এখন আমরা অ্যাকচুয়ালি এই আইটেম কোড, তো এটার নাম দিলাম আইটেম।
আইটেমের এটার লেংথ হচ্ছে 4টা, আর আইটেম এটা মাঝখানে করে দিলাম, স্টার্টে আছে, সেন্টারে করে দিলাম, বিভিলটা লোয়ার্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে আছে, এটাকে হোয়াইট করে দিই, এটা হোয়াইট করে দিলাম। আর এটার নামটা একটু চেঞ্জ করতে হবে, এটার নাম হচ্ছে পারচেস। হ্যাঁ, পারচেস। তাহলে এখানে আমরা এই ভ্যালুগুলো দিব, দিয়ে জেনারেট করব। জেনারেট করার পর এইখানে ডাটাগুলো পপুলেট করে দেখাবে। কখন দেখাবে? যখন আমি ভিউ দিব। হ্যাঁ, ভিউ দিলেই করবে, নাহলে করবে না। তাহলে এখানে আমরা জেনারেটের মধ্যে এখন কোড লিখি। কি কোড লিখব? ওয়েন বাটন প্রেসড। ওয়েন বাটন প্রেসটা আমরা একটু দেখে দেখে করব। এখানে এটা থাকবে, আর এখানে এটা থাকবে। আচ্ছা, ডিউ মিটারটা পারচেস নাও বলতেছে। এখানে আপনার এই যে এখানে যে আমরা প্রসিডিউরটা করছিলাম, জাস্ট এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এখানে বলতেছে যে ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিউর। তো এখানে প্রসিডিউর এগুলো দরকার নেই, আমরা ডিক্লেয়ার সেকশনে চলে গেলাম, রাইট, ডাইরেক্ট। হ্যাঁ, তো এখানে ভুল আছে অনেক, এই ভুলগুলো কারেক্ট করব। তো আমরা এখানে গেলাম, ডিক্লেয়ারিং পরে যে কার্সর সিএল ইজ সিলেক্ট এসএল ফ্রম cost.cl where code equal to (001), কারণ 001টাই কিন্তু আমরা এখানে নিছিলাম আইটেম ডিটেলস হিসেবে, তাই না? এই জন্য ওখানে আমরা 001টা ডাইরেক্টলি বসাই দিয়ে দিলাম। এরপরে আমরা বারকোডের সিরিয়ালটা নিলাম। এরপরে থাকতেছে আইটেম এবং পারচেস। হ্যাঁ, পারচেস। তো এখানে বলতেছে যে কার্সর সিএল ইজ সিলেক্ট এসএল ওপেন সিএল, এটা আর এসএল এর মধ্যে আমরা সিরিয়ালটা রাখতেছি। হ্যাঁ, এখানে রাখতেছি নাকি, এই আর এসএল এর মধ্যে, মানে রেকর্ডের মধ্যে রাখতেছি। রাখার পর আমি একটা লুপ চালালাম। লুপটা কতদূর পর্যন্ত চলবে? আর এসএল ডট এসএল থেকে কোয়ান্টিটি পর্যন্ত। তো আমরা যখন এখানে পারচেজ দিছি, পারচেজ দিলে কিন্তু কোয়ান্টিটি চলে আসবে, আসবে না? হ্যাঁ, কারণ আমরা এখানে যখন পারচেজটা কোন মেনুতে আছে, এই যে পারচেজ না, এই কোড আইটেম, তাহলে এখানে সাপ্লায়ার কোড, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এই যেখানে একটা কোয়ান্টিটি ছিল, এই কোয়ান্টিটি এবং ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা চলে আসতেছে না? এই ম্যাক্সিমাম রিটেল প্রাইস এবং কোয়ান্টিটি, এই দুইটা, এবং এই আইটেম, কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে এইখানে যে আমি পারচেস কোডটা যখন আমি দিব, পারচেস কোড দেওয়ার সাথে সাথে আমাদের বাকি জিনিসগুলো চলে আসবে। অ্যাকচুয়ালি আসলে এই আইটেমটাও চলে আসবে, এটাও চলে আসবে। এখানে শুধু আমি পারচেস দিব, পারচেস দিয়ে জেনারেট করব নাকি? পারচেস দিয়ে যদি আমি জেনারেট করি, তাহলে পারচেস টেবিলের মধ্যে এই যে এই কোডটা দিব, আইটেম আসবে। সাপ্লায়ার কি দরকার আছে? এখানে দরকার নেই। হ্যাঁ, পারচেস থেকে তো সাপ্লায়ার দরকার নেই, আইটেমটা চলে আসবে। হ্যাঁ, এবং কোয়ান্টিটি চলে আসবে অটোমেটিক পারচেস কোড দেওয়ার সাথে সাথে। তো আইটেম কোডটা তো অলরেডি এখানে দেওয়া আছে, তো এটা আমরা এখানে দিলাম। আর জেনারেটর ভিউটা নিচে দিয়ে দিলাম। এখানে আমরা কোয়ান্টিটি দেওয়ার জন্য জায়গা রাখছি, এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা কোয়ান্টিটি বানাচ্ছি। তো এটার নাম দিলাম
কোয়ান্টিটি মানে হচ্ছে QTY নাকি, QTY, এবং এটা ক্যারেক্টার না, এটা কি হবে, নাম্বার, এবং এটা 4 ডিজিট হবে না, এটা কত দিব, 10 দিব, ঠিক আছে। তাহলে এখানে আইটেম কোডের এখানে দিলাম কোয়ান্টিটি, আর কিছু কি আছে, প্রাইসটা আছে মনে হয় না, প্রাইস তো লাগবে না, প্রাইসটাও তো লাগবে নাকি, হ্যাঁ ওই প্রাইসটা তো আবার এই বাই প্রাইসের মধ্যে চলে আসবে, হ্যাঁ এই জন্য লাগবে নাকি। তাহলে আমরা এখানে প্রাইসও দিয়ে দিই, কোয়ান্টিটি তো দিয়েই দিলাম, এখানে কোয়ান্টিটি দিলাম না, এই কোয়ান্টিটি এটা দিচ্ছি, তাহলে এই যে MRP যেটা, তো এটাও আমরা এখানে দিয়ে দিই। তো এখানে এটা কন্ট্রোল D দিয়ে এখানে MRP বানিয়ে দিলাম, ঠিক আছে। MRP মানে আমরা এই যে জেনারেট বাটন দিব, জেনারেট হবে, জেনারেট হয়ে এই ডাটাগুলো এখানে শো করবে, ঠিক আছে। এটা কিন্তু মাস্টার ডিটেলস না, এটা কিন্তু মাস্টার ডিটেলস না, মাস্টার ডিটেলস অন্য জিনিস, এখানে হচ্ছে আমরা জাস্ট শো করবো আর কি জিনিসটা। তো এখন এখানে কি ছিল, এটা কি MRP না, তো এটার নাম কি MRP দিয়ে দিব, এটা মনে হয় একটা নাম আছে, হ্যাঁ পারচেস প্রাইস ছিল, তো এটার নাম দিলাম প্রাইস, ঠিক আছে। তাহলে পারচেস কোড দিলে এই ডাটাগুলো চলে আসবে কোত্থেকে, একটু ছোট করে দিই এটা, হ্যাঁ হ্যাঁ রাইট। কিন্তু এখানে আমরা ইয়েও দিতে পারি, লিস্ট অফ ভ্যালুস, এখানে আমরা একটা লিস্ট অফ ভ্যালুস দিতে পারি। তো পারচেসের মধ্যে কি অ্যাকচুয়ালি ডাটা আছে, পারচেসের মধ্যে তো ডাটাই নাই, হ্যাঁ। তো ডাটা আমরা একটু এন্টার করি, অ্যাড পারচেস কি এই 4টা ডিজিটের হবে, পারচেস তো 20 ডিজিটের দেওয়া হয়েছিল, হুম এই যে 20 ডিজিট, পারচেসের সিস্টেমটা তো ঠিক নাই, তাহলে পারচেসের এটা আমি এখনই ঠিক করে দিচ্ছি, এটা পারচেস না, এখানে কোডের মধ্যে আমরা কত দিব, 20 না, 20 দিলাম, এবং পারচেসের এটার লেন্থ কতটুকু আছে একটু দেখে নিই, 20 আছে, ঠিক আছে। ভ্যালিডেশনের মধ্যে কোনো কিছু দিছেন নাকি, ভ্যালিডেশনে এভ্যাল, ও এখানে দেওয়া হয় নাই, আচ্ছা। তাহলে এটাকে আমরা একটা এন্ট্রি করি এখান থেকে নাকি, এখান থেকে একটা এন্ট্রি করি, এটা তো ওপেন আছে এই জন্যই হচ্ছে, এটাকে FMX করলাম, এখন পারচেসে গেলাম এবং এখানে 1 দিলাম, ঠিক আছে। ওখানে আইটেম সাপ্লায়ার, সাপ্লায়ারও তো নাই, সাপ্লায়ার কোথায়,
সাপ্লায়ারে গেলাম, সাপ্লায়ারে 1 দিলাম। এখানে কি হবে, এখানে সামথিং দিলাম, এখানে কত দেব, 2। আচ্ছা, এটা এখানে দিয়ে দিন। আপাতত কিছু ডাটা ঢুকাইলাম, নাহলে তো আপনার কাজ করতে পারতেছি না। আবার হোমে গেলাম, এখান থেকে কোথায় যাব, পারচেস না, প্রোডাক্ট না, পারচেসে গেলাম, অ্যাড, এটা নিলাম। এখানে সাপ্লায়ারটা না এখানে আসার কথা। ও, আমরা তো সাপ্লায়ারে এন্ট্রি করিই নাই। সাপ্লায়ার এখানে না সেভ করলাম, সেভ না প্রেস করলাম, সাপ্লায়ার নাই। আচ্ছা, ফর্ম দেওয়া লাগবে না, আমি এখান থেকে করতেছি। সাপ্লায়ার 1, সাপ্লায়ার 2টা কেন, এখানে সেভের মধ্যে কি কমিট দেন নাই মনে হয়, সবই তো ঠিক ছিল। পি সেভ, ফর্ম জিডিএল তো সবই দেওয়া আছে, কিন্তু ডাটা ঢুকে না কেন। সেভের মধ্যে মেস, এভ্যাল সবই তো দেওয়া আছে। সাপ্লায়ারটা এখান থেকে রান করে দেখি কি অবস্থা। এখান থেকে কিছুই হয় না, দেখছেন। সাপ্লায়ারে তো ডাটা ঢুকে না। দেন দেন দেন, সাপ্লায়ারটা এটাকে সেভ এস করলাম, সেভ এস করে এটাকে -2 দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। দেন, দিছেন। কই দেন তাড়াতাড়ি, ভিডিও চলতেছে তো। নাকি কাজ করতেছেন?
যেখান থেকে নিচ্ছি এটা না, এটাকে আবার সেভ এস করে পসের ফর্মসের মধ্যে দিয়ে দিলাম, পস ফর্ম সাপ্লায়ার, আগেটা রিপ্লেস হয়ে গেল। এখন এখান থেকে এন্ট্রি করব, এত সময় নাই আর দেখার। সাপ্লায়ারে গেলাম, অ্যাড এ দিলাম 1, এখানে তো ডাটা সেভ হচ্ছে না মনে হয়, এখান থেকে এদিকে যাওয়ার কথা না, এই যে ডাটা সেভ হচ্ছে না তো। আপনার এখানে এই সাপ্লায়ারের আমি চেঞ্জ করলাম না, স্ট্রাকচার কি ঠিক আছে দেখেন তো, আইডি নেম অ্যাড্রেস মোবাইল এতটুকু কি আছে? তাহলে ওখানে হবে, এখানে হবে না কেন? এক কাজ করি, আমরা ম্যানুয়ালি ডাটা ঢুকাই দিই, পরে ওইটা দেখেন সাপ্লায়ারটা কাজ করে না কেন। আচ্ছা দিয়ে রাখেন, আমি দেখতেছি। ইনসাইড ইনটু সাপ্লায়ার দিলাম আইডি নেম অ্যাড্রেস মোবাইল ভ্যালুস, আপনারটায় 4 ডিজিট। এখানে তো সাপ্লায়ার অনেক বড় হবে তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর এখানে নেম কি দিলাম? করিম এন্টারপ্রাইজ। অ্যাড্রেস ঢাকা, মোবাইল 01790721177। ম্যাক্সিমাম 4। ও এখানে 4 ডিজিট আছে সাপ্লায়ার, ভুলটা তো এখানেই হয়েছে, এখানে তো এতগুলো হবে না, হবে তো এই জন্যই তো এটা ইনপুট হচ্ছে না। সাপ্লায়ারটা ওপেন করব, এটা কোনটা? এটা এখানে কত আছে? 10। কোনটা করতেছি? সাপ্লায়ার 10 কি হবে? এটা তো 4 হবে, এই যে 4 দিলাম। এটা কি সাপ্লায়ার? এটাই তো আপনারটা না? দিলাম, আবার ওপেন করি সাপ্লায়ার, এখন এটা দিলাম। সাপ্লায়ারের নাম দিলাম করিম এন্টারপ্রাইজ, অ্যাড্রেস ঢাকা, মোবাইল আইডি লেংথ, এখানে আইডি লেংথটাও আবার ইয়ে করছেন নাকি? নট ইকুয়াল টু 10, 4 হবে না? আবার এখান থেকে আবার বের হইতে হবে। এখন এটাকে এফএমএক্স আপডেট করলাম, করার পর কোথায় যাব?
সাপ্লায়ার অ্যাড ওয়ান, নেম হচ্ছে করিম এন্টারপ্রাইজ ঢাকা। ঠিক আছে, সেভ হয়েছে ফাইনালি। এটা এখন ঢুকলো, ঢোকার পর আমরা কোথায় জানিছিলাম, বারকোড, বারকোডে গেলাম, সাপ্লায়ার লিস্ট, এখানে কি ছিলাম, মানে পারচেস, ও পারচেসটা তো এন্ট্রি করতে পারিনি তখন, মনে আছে? এই পারচেস অ্যাড, এখানে আইটেম কি হবে দিলাম, এই যে সাপ্লায়ার করিম এন্টারপ্রাইজ। হ্যাঁ, এটা আনার জন্য এত কষ্ট। হ্যাঁ, 100 টাকা। হ্যাঁ, কোয়ান্টিটি দিলাম 10টা, সেভ। তাহলে এখন একটা ঢুকছে পারচেস না, তাহলে এখানে সাপ্লায়ার জায়গায় আমি দিলাম পারচেস। এই ডাটাগুলো দিয়ে আমরা কাজ করব, তাই না? যখন আমি এই যে 1 দিব, 1 দেওয়ার সাথে সাথে এগুলো এই 4টা দিয়ে জিনিস চলে আসবে অটোমেটিক্যালি। কোত্থেকে আসবে? লব থেকে। আমরা একটা লব তৈরি করব। লব করব নাকি এখান থেকে? লব আপনি একটা তৈরি করে নিন। হ্যাঁ, আপাতত লব থেকে এই যে এইটা, এটা, 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 এই 4টা জিনিস চলে আসবে অটোমেটিক্যালি। লবটা এখান থেকে পারচেস থেকে চলবে না, না লিস্ট আইটেমে অর্ডার না, হাজার হাজার থাকবে তো ওখানে লিস্ট আইটেমটা ভালো দেখাবে। হ্যাঁ, পারচেস টেবিল থেকে একটা লব, লিস্ট অফ ভ্যালুস, লিস্ট অফ ভ্যালুস। আর আমরা যেটা প্রোগ্রামেটিক্যালি করছিলাম যেটা, ওটা তো লিস্ট আইটেম। আপনি করবেন লব, লব করলে দ্রুত খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, লিস্ট আইটেম করলে কিন্তু অনেক হাজার হাজার যখন হবে তখন কিন্তু খুঁজে বের করাটা টাফ হবে। কিন্তু ওভাবে না করে আপাতত এইভাবে শুরু করেন, পরে লাগলে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে চেঞ্জ করা সম্ভব। এখান থেকে আমরা কিনেক্স আইটেমে গেলাম, কিনেক্স আইটেমের মধ্যে ডাইরেক্ট কোড লিখে দিই বিগিনার ইন্ডের মধ্যে, এখানে দিলাম সিলেক্ট। হ্যাঁ, এই যে পারচেস, কোড আইটেম সাপ্লায়ার প্রাইস কোয়ান্টিটি, এতটুকু তো না, এতটুকু নেওয়ার পর কোড ফর্ম কি হবে, পোস্ট পারচেস ওয়্যার, ওয়্যার কি কোড ইকুয়াল টু পারচেস, কারণ এটা তো পারচেস, এই যে এই জন্য এখানে পারচেস। তো এখানে তো এতটুকু দিলাম কিন্তু ইনটু দেই নাই, তাই না? কোডটা আপাতত দরকার নাই, লব এইটার উপরে করবেন, এই যে এখানে করবেন। হ্যাঁ, রাইট, এখানে করলে এখানে দেখা দিবে। আচ্ছা, আমি করে দিব না, সহজ জিনিস, নেক্সট নেক্সট করলে হয়ে যাবে। তো এখানে আসতেছে আইটেম সাপ্লায়ারটা আমরা নিচ্ছি না। হ্যাঁ, এটা হচ্ছে তারপর কি প্রাইস না, প্রাইসটা হচ্ছে প্রাইস, আর এটা হচ্ছে কোয়ান্টিটি ফ্রম কস্ট ডট পারচেস ওয়্যার কোড ইকুয়াল টু পারচেস। দ্যাট মিনস এখানে যেটা দিব এটা এখানে চলে আসবে। চলে আসার পর আমরা একটা গো আইটেম করে দিই, গো আইটেম জেনারেটেড নাকি? হ্যাঁ, কি হবে, জেন ডট জেনারেট, জেনারেটে চলে গেল। আচ্ছা, এখানে একটা এরর দিচ্ছে আইটেম, এখানে কি আইটেম হবে, জেন ডট আইটেম না, এখানেও
জেন ডট, এখানেও জেন ডট কোয়ান্টিটি বাই কোড ইকুয়াল টু জেন ডট পারচেস। এখানে তো আসলে দুইটা ব্লক আছে, এটা একটা ব্লক, এটা একটা ব্লক, তো এখানে এই জন্য একটু কনফ্লিক্ট করতেছে, না হলে একটা দিলে হয়ে যেত আর কি, শুধু আইটেম লিখলেও হয়ে যেত। তো জেনারেটে গেল, জেনারেটে যাওয়ার পর তাহলে এখান থেকে তো আমরা এতটুক চালায় দেখি আসলে কি অবস্থা গেল, তাই না? আচ্ছা, জেনারেটের মধ্যে আমরা কোড লিখছিলাম নাকি, এই কোডটা ছিল নাকি, কোডটা কিন্তু আমরা রেখে দিতে পারবো, যেহেতু এরর দিচ্ছে এররটাকে এরর ফ্রি করবো। এবং এখানে একটা নাল দিয়ে রেখে দিই আপাতত, জাস্ট আমাদের আগের কোডটা রান করে কিনা এটা আমরা একটু চেক করে দেখি। সাফারির সুবিধা দেখছেন, এই যে এটা এখানে ওপেন আছে, এখান থেকে আরেকটা সুবিধা, হ্যাঁ, তো এই হচ্ছে সুবিধা আছে। এখানে আমরা দিলাম 1 না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 20 আসছে। এখানে একটা ভুল হয়েছে, কি বলেন তো, এখানে আমরা একটা এলপ্যাড দিয়ে দিতে পারি না, এলপ্যাডটা আমরা এত কষ্ট করার দরকার নাই। আমরা এই যে সাপ্লাইয়ের মধ্যে একটা এলপ্যাড দিছিলাম না এখানে, এই যে এটা জাস্ট এখান থেকে ওইখানে কপি করে দেব, এটা না পারচেস, এখানে দিলাম, এখানে হবে কি জেন ডট পারচেস ইকুয়াল টু জেন ডট পারচেস, আর এটা হবে 20 না। তাহলে এখন খুব স্পিডে কাজ করবে, তো চালাই। একবারে চলে আসে না, এখানে জেনারেট দেব, এই ডাটাগুলো চলে আসবে, ঠিক আছে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই জেনারেটের প্রসিডিউরটাকে সার্চ করা। তো আমরা এখন এটাকে সার্চ করতে যাই। এখন আমরা এটাকে এভাবে ওপেন করে রাখি, ওপেন করার পর জেনারেটে কেলস্কেল এডিটরে গেলাম, যাওয়ার পর আমরা দেখে দেখে কাজ করব। এখানে ডিক্লেয়ার এসএলটা নিলাম, এসএল নিয়ে এখান থেকে 001 নিলাম, লাস্ট নাম্বারটা নিলাম এসএল থেকে না, হ্যাঁ কত নিলাম 0 নিলাম, লাস্টে কিন্তু 0 দেওয়া আছে, এসএল এ কিন্তু 0 দেওয়া আছে, তাই না, ভুলে গেছেন। সিলেক্ট স্টার ফ্রম এসএল, এখানে সবগুলো ভ্যালু 0 না, তার মানে এটাও 0, 001 এটা 0। তারপর এটা ওপেন করলাম, ফেচ করলাম, ক্লোজ করলাম। তারপরে আই থেকে শুরু করব, যে rsl.sl, দ্যাট মিনস 0 থেকে শুরু হচ্ছে এবং কোয়ান্টিটি পর্যন্ত লুপ করবে। কোন কোয়ান্টিটি, এখানে হচ্ছে বিষয়, এই যে জেন ডট কোয়ান্টিটি, এটা না, জেন ডট কোয়ান্টিটি এতদূর পর্যন্ত লুপ করবে, কোত্থেকে, এই এসএল এর লাস্ট নাম্বার থেকে। লাস্ট নাম্বার এখন আছে 0 নাকি, তাহলে এখানে লাস্ট নাম্বার 0 দেওয়াটা ওয়াইজ হবে না, এটাকে আমরা 1 করে দিই। হ্যাঁ, কোথায় যাব, সেটআপ, অটো নাম্বার, ভিউ 1 করে দিলাম, দিয়ে এখানে সেভ দিয়ে এক্সিট করলাম। এক্সিট করার পর এখানে একটু দেখে নিই, এই যে 1 আছে, তাহলে আমরা এখান থেকে 1 নিচ্ছি। তাহলে কতটুকু হচ্ছে, 1 থেকে এখানে যতটুকু দেখাচ্ছে, কতদূর দেখাচ্ছে,
সেটা ডিপেন্ড করতেছে আমরা পারচেসের মধ্যে কত ছিল, তাই না? তো এখানে তাহলে আমরা আইটেম কোড আসতেছে, কোয়ান্টিটি আসতেছে, এখানে প্রাইস আসতেছে। এখন আমরা ইনসার্ট ইনটু পজ আইটেম ডিটেলস, এখানে বারকোড, তাহলে কি কি ডাটা ঢুকাবো? পজ ডট আইটেম ডিটেলসের মধ্যে প্রথমে ঢুকাবো বারকোড, তারপর ঢুকাবো আইটেম, তারপর ঢুকাবো এখানে হবে পারচেস, না? তারপরে হবে স্ট্যাটাস, তারপরে হবে বাই প্রাইস, তারপরে হবে সেল, বানানটা ভুলে গেছে, তাই না? এটা এসি ডাবল এল হতো, তাই না? এই সেল মানে হচ্ছে যে আপনি একটা রিডাকশন প্রাইস দিচ্ছেন, ডিসকাউন্ট দিচ্ছেন, এখন সেল চলতেছে। ওই যে যেমন বাটার জুতাগুলো যখন গুলিস্তানে বিক্রি করে তখন কি করে, অর্ধেক দামে বিক্রি করে, তখন ওখানে লেখা থাকে সেল, SALE। আর যখন আমরা নর্মালি কোনো ইয়ে থেকে কিনি ওটা থাকে SELL। দিস ইজ দ্য ডিফারেন্স। যাই হোক, এটা আমরা ইংলিশ। এখানে আমরা বারকোড, আইটেম, পারচেজ, স্ট্যাটাস দিলাম, ভ্যালুস দিলাম। এখানে বারকোডটা আমরা জেনারেট করব, তাই না? জেনারেট করার জন্য প্রথম আইটেম হচ্ছে আইটেম কোডটা এখানে প্রথমে দিয়ে দিব, নাকি? জেন ডট আইটেম, যেটা, হ্যাঁ, ঠিক আছে। তারপরে দিলাম এটা কি, আমি তখন প্রোডাক্ট দিয়েছিলাম, প্রোডাক্ট নামে তো কিছু নাই এখন, না? তারপরে এখানে কি দিব? আই, যেটা এখানে ঘুরতে থাকবে, তাই না? যে ফর আই ইন, তার মানে এখানে প্রথমে কত নিচ্ছে? 1। কত ডিজিট পর্যন্ত নিব এটা? 20 ডিজিটের 4 ডিজিট তো আইটেম নিয়ে নিচ্ছে, তাহলে এখানে 16 হবে না? 16 আর 4 20, এখানে 4 আর এখানে 16, 20। এত দূর পর্যন্ত জিরো অ্যাপেন্ড করবে, নাকি? হ্যাঁ, 16 ডিজিটের এইভাবে ঘুরতে থাকবে। তাহলে আমরা প্রথমে কি নিলাম? বারকোড নিলাম। এত দূর হচ্ছে বারকোড, এই পর্যন্ত হচ্ছে বারকোড। তারপরে হচ্ছে পারচেস, না? তাহলে এখানে দিলাম জেন ডট, হ্যাঁ, না এইটা হবে, এখান থেকে জেনারেট করতেছি তো। জেন ডট পারচেস, পারচেসের পরে কি? স্ট্যাটাস অলওয়েজ এন থাকবে, যেহেতু আমরা জেনারেট করতেছি, তাই না? কারণ এটা তো সোল্ড হয় নাই, তাই না? এটা সবসময় নো থাকবে, এন থাকবে, নট সোল্ড থাকবে, তাই না? এন মানে নট সোল্ড কিন্তু, আর এস মানে হচ্ছে সোল্ড, তাহলে এটা সবসময় এন থাকবে। তাহলে এখানে স্ট্যাটাস এন থাকতেছে। বাই প্রাইসটা হবে কি হবে বলেন তো? ওই জেন ডট প্রাইস, এটা হচ্ছে বাই প্রাইস, তাই না? আর এরপরে আসতেছে শুধু সেল প্রাইস, তাই না? এখানে দিলাম জেন ডট প্রাইস ইন্টু 1.1, মানে 10%। হ্যাঁ, মানে 100 টাকাকে যদি আমি 1.1 দিয়ে গুণ করি, এটা আমরা একটু দেখে আসি ক্যালকুলেটরে। হ্যাঁ, তো 100 টাকা দিয়ে আমরা কিনলাম একটা জিনিস, ওটাকে আমরা 1.1 দিয়ে গুণ করলে কত আসে? 100 ইন্টু 1.1 ইকুয়াল টু 110। দ্যাট মিনস 10%, ঠিক আছে। হ্যাঁ, ওটা পরে দেখা যাবে, আমরা বারকোডটাকে জেনারেট করি, ঠিক আছে? এখানে আমরা কমিট দিছিলাম, তাই না? কমস ডিডিএল কমিট। এখানে আবার কোথায় ভুল হইল? রং নাম্বার অফ ভ্যালুস। আচ্ছা, এখানে রং নাম্বার অফ ভ্যালুস বলতেছে, তাই না? এখানে বারকোড, এখান থেকে এত দূর হচ্ছে বারকোড। তারপর হচ্ছে আইটেম। আচ্ছা, আইটেমটা দিই নেই আমরা, এখানে দিলাম জেন ডট আইটেম। এবার নিয়ে নিচ্ছে ফর্ম ডিটেল কমিট, এবং কমিটের পরে একটা মেসেজ দিয়ে দিলাম। আমরা তো মেস নামে কিছু নেই না এখানে নিচেই। হ্যাঁ,
মেস নামে কিছু নেওয়া হয় নাই, তো নিয়ে নেই পরে ঝামেলা না করে। এখান থেকে এইটুক নিয়ে নিলাম, এখানে মেস থাকলো, নাম হচ্ছে MESS এবং এটা দিলাম 2000। এখানে বারকোড জেনারেট করবে আর এখানে মেসটা শো করবে। যদি এটা সাকসেসফুলি হয় তাহলে এখানে আয়ের ভ্যালু বাড়তেছে না, আয়ের ভ্যালু এখান থেকে বাড়তেছে না, আর এখানে আই জেনারেট হচ্ছে না। তাহলে আই যতক্ষণ পর্যন্ত জেনারেট হবে ততক্ষণ পর্যন্ত তো একটা কোয়ান্টিটি আসবে, তাই না? এটার নাম দিলাম CNT এবং এটার নাম দিলাম নাম্বার 5। আচ্ছা, একটু বাসা থেকে ফোন আসছে, 1 সেকেন্ড। তো এখানে গেলাম 1 আসলো, জেনারেট হলো 10টা ভ্যালু জেনারেটেড। কেন? কারণ এখানে 10 ছিল। হ্যাঁ, ঠিক আছে, এই 10-এর জন্য। তো এখন এই ভিউ দিলাম, চলে আসলো না? তাহলে আমাদের প্রসিডিওর অল আর ওকে, কোনো সমস্যা নেই। এই যে এইখানে সবগুলো চলে আসছে এবং এখান থেকে আমরা একটা একটা করে ডিলিটও করতে পারবো। ঠিক আছে, ডিলিটও করতে হবে, যেখানে সোল্ড নট সোল্ড। তো আমরা এটা এখন বুঝতে পারছি। এই পর্যন্তই থাকলো এই সেশনের জন্য।